চলো আজ দেখি আমি কতটা ডায়মন্ডের মতন চকচক করি। হাই, আমি দেবরূপা চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে। তো এত পরিমাণে কসমেটিক্স আমি শপিং করেছি এই মাসে যে আমি মানে কি বলবো, সারা বছরটা একেবারে কিনে নিয়েছি। আর আমি খুব একটা আমার স্কিনের ওপর এক্সপেরিমেন্ট কোনো কসমেটিক্স প্রোডাক্ট দিয়ে করি না, কিন্তু হঠাৎ করে এই প্রোডাক্টটা তোমরা দেখতেই পেলে, আমি তোমাদেরকে দেখালাম। সেটা হচ্ছে ডায়মন্ডের মতো নাকি স্কিনে গ্লো দেয়। তো এটা রিভিউ খুব ভালো শুনেছি, তো এটা আমি অর্ডার করে ফেলেছিলাম। আর তার মধ্যে ওই ভিডিও করতে করতে আমার ফোনটা আমার স্ট্যান্ড থেকে পড়ে গেল। আমি সত্যি একটা ল্যাবা টাইপের। তো আবার স্ট্যান্ডটাকে ঠিক করলাম। তো ভাবলাম যে ঠিক আছে, যখন এসছি একবার ট্রাই করেই দেখি। এটা একটা নর্মাল ক্রিমের মতনই। তো আমার স্কিনে তখন কিছুই লাগানো ছিল না, আর আমি হচ্ছে গিয়ে এত মেকআপ টেকআপ করি না, স্কিনটা সবসময় ন্যাচারালি রাখি। তো ন্যাচারাল রাখার পরেও কি করে যে নতুন নতুন অতিথিদের আগমন হয়, কপালে একটা নতুন অতিথির আগমন হয়েছে সেটা এখানে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, আমি বললাম ক্রিমটা মেখে দেখি কতটা আমি ডায়মন্ডের মতন চকচক করছি। তো তাই জন্য আমি মাখছিলাম। যদিও এদিন খুবই গরম ছিল, তার মধ্যে এই ক্রিমটা একটুখানি অয়েলি অয়েলি টাইপেরও। তারপরেও ভাবলাম যে দেখি ডায়মন্ডের মতন চকচক করবো আদতে, দেখা যাক ট্রাই করে। তো আমি ইউজ করেছিলাম, তো ইউজ করার পরে রিভিউটা তোমাদের দিয়ে আমার স্কিনে কোনো প্রবলেম হয়নি, কোনো গোটা টোটা নতুন করে ওঠেনি। আর স্কিন গ্লো করার ব্যাপারটা এটা আই থিঙ্ক মানে কোনো মেকআপ বসানোর আগে যদি ক্রিমটা মাখা যায় আই থিঙ্ক ভালো। তো দেখো আমি চকচক করছি কিনা তাহলে একটু কমেন্টে জানাও তোমরা।